আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে বিশেষ করে ক্লাস 3 অষ্টম শ্রেণীর জন্য ন্যারেশন বা স্পিচ একদম প্রাথমিক ক্লাস বা মাদার ক্লাস বলতে পারি। আমরা ন্যারেশনের নাম ন্যারেশন বা স্পিচ, এটার অর্থ হচ্ছে উক্তি, কথাবার্তা বা আলাপ, এভাবে আমরা বলতে পারি। ন্যারেশন বা স্পিচে দুটি অংশ থাকবে, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচ মানে বক্তা নিজেই কথা বলে, আর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তার কথা অন্য কেউ বলে। ইনভার্টেড কমা থাকে ডিরেক্ট স্পিচ চেনার উপায় হচ্ছে ডিরেক্ট স্পিচ অবশ্যই ইনভার্টেড কমা থাকবে, আর ইনডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা থাকে না। আমরা এখানে একটা ডিরেক্ট স্পিচ দেখলাম, টিচার সে টু দ্য বয়, why are you talking in the class? এই ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ আছে, ইনভার্টেড কমার বাহিরে একটি অংশ আছে। ইনভার্টেড কমার বাহিরের অংশের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরের অংশের নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্বে সাধারণত দুটি অংশ থাকে, একটা হচ্ছে স্পিকার মানে বক্তা যিনি কথা বলেন, আর একটা হচ্ছে লিসেনার মানে শ্রোতা যিনি শোনেন। এই অংশটাকে আমরা চেঞ্জ করতে হবে যে এখানে অবশ্যই সেই টু সেই থাকবে, কি থাকবে সেই অথবা সেই টু এরকম থাকবে। তো আমাদের কাজ হচ্ছে এই ন্যারেশন যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, প্রথমে এই রিপোর্টিং ভার্বে আমার একটা পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে সেই টু সেই। ও আরেকটি কথা, এই রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচের পরেও থাকতে পারে, এরকম থাকতে পারতো why are you talking in the class, teacher said to the boy, এভাবেও থাকতে পারতো। তো যেভাবেই থাকবে না কেন, আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে স্পিকারটা লেখা। এখানে কথাটা বলছেন কি, টিচার সে টু দ্য বয়, টিচার বালকটিকে বলবো যে বয় আর টপিক ইন দ্য ক্লাস। আমরা বুঝতে পারছি যে এখানে শিক্ষক ছেলেটিকে বলতেছে যে ক্লাসের কথা বলছো কেন। তো স্পিকার আমরা লিখবো সে টু সেই পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স দেখে। এখানে ডাব্লিউএস ওর অক্সিলারি ভার্ব আছে, অবশ্যই সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক। তার মানে আমরা এটা মনে রাখবো যে ডাব্লিউ ঠিক যদি থাকে তাহলে সে টু সেই পরিবর্তন আমরা আস্ক লিখবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সে টু সেই পরিবর্তন হবে আস্ক। লিসেনারটা অবশ্যই বসে যাবে, স্পিকার এবং লিসেনারের কোনো পরিবর্তন হয় না। ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড, যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এর জয়নিং ওয়ার্ড হবে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে হোয়াই, ডাব্লিউএস ওয়ার্ডটা লিখলাম। জয়নিং ওয়ার্ডের পরে তিনটা পরিবর্তন, পারসন ভার্ব। ফার্স্ট পারসন আই মি মাই উইয়াস আওয়ার ইউর, সরি ফার্স্ট পারসন আই মি মাই উইয়াস আওয়ার, আর সেকেন্ড পারসন হচ্ছে দুইটা ইউর। মোট 8টি পারসনের পরিবর্তন হয়, ফার্স্ট পারসন 6টি, সেকেন্ড পারসন 2টি। এখানে সেকেন্ড পারসন ইউ আছে, সেকেন্ড পারসন লিসেনার অনুসারে পরিবর্তন হবে। লিসেনার আছে বয়, তো বয় যেহেতু ম্যাসকুলিন জেন্ডার, বয়ের প্রোনাউন হবে হি, অর্থাৎ ইউ দ্বারা একজনকে বোঝালে হি অথবা সে লিখবো। বয় যেহেতু পুরুষ, সে লিখলাম। ব্র্যাকেটে একটা বি দিয়ে আমরা ইন্ডিকেট করবো, কারণ টিচারের ক্ষেত্রেও যদি আমরা হি নেই, বয়ের ক্ষেত্রেও যদি আমরা হি নেই, তাহলে আমাদের আনক্লিয়ার প্রোনাউন হয়। আসলে হিটাকে বোঝাই দিলাম, হিটা হচ্ছে বি মানে বয়। পারসনের পরে ভার্ব পরিবর্তন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টের আগে যে অক্সিলারি ভার্ব থাকে ওই ভার্বটা পরিবর্তন করব। এটা প্রেজেন্ট ফর্মে আছে ভি1, তার মানে ভি2 করব। আর এর ভি2 হচ্ছে ওয়ার, কিন্তু হি সি থাকলে হিসির পর ওয়ার না লিখে ওয়াজ লিখতে হয়। এই যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার লিখতে হয়। ছোটবেলায় আমরা শিখেছি আমি আর ওয়াজ এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাই দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইএনজি ওইটাই থাকবে। দেখেন এটা হচ্ছে আমাদের সাদা শেখা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ ভার্ব প্লাস আইএনজি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখেন আলটিমেটলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, সাবজেক্ট প্লাস ওয়াজ আর ভার্ব প্লাস আইএনজি। আমাদের টেন্স বলার কোনো প্রয়োজন নেই। আমরা প্রথমে পার্সন পরিবর্তন করব, ভার্বটা ভি1 থাকলে ভি2 করব, পরের ভার্বটা বসিয়ে দেব। ইন দ্য ক্লাস এইখানে আর কোনো পরিবর্তন নাই। ন্যারেশনের 5টি বিষয় পরিবর্তন হয়, আমরা বলেছিলাম ইনভার্টেড কমা শেষ স্পিকার বা বক্তার কথা শেষ ফুল স্টপ দেব। 5টা বিষয় পরিবর্তন, 1 নাম্বার হচ্ছে সেই টু সেই আমরা পরিবর্তন করলাম। 2 নাম্বারে ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড, এটাও পরিবর্তন করলাম। 3 নাম্বারে পারসন পরিবর্তন, এটাও করলাম। 4 নাম্বারে ভার্ব পরিবর্তন, 3 নাম্বারে পারসন পরিবর্তন, এটা করলাম। 4 নাম্বারে ভার্ব পরিবর্তন করলাম। 5টাও একটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে সময় ও স্থানসূচক ওয়ার্ডে। এখানে সময় স্থানসূচক ওয়ার্ড বলতে কোনো ওয়ার্ড নাই, তাই আমরা পরিবর্তন করি নাই।
এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ন্যারেশনের যে 5টা বিষয়, এটাকে আমাদেরকে এখন পর্ব ওয়াইজ ধাপে ধাপে শিখতে হবে। ন্যারেশনের 5টা বিষয় পরিবর্তন হয়। 1 নম্বরে হচ্ছে সে টু সেই, 2 নম্বরে হচ্ছে ইনভার্টেড কমাতে জয়েন ওয়ার্ড, 3 নম্বরে পার্সন পরিবর্তন, 4 নম্বরে ভাগ পরিবর্তন, 5 নম্বরে সময় ও স্থানসূচক ওয়ার্ডের পরিবর্তন। আমাদেরকে মনে রাখতে হবে যে ন্যারেশনে 5টি বিষয় পরিবর্তন হয়। অবশ্যই মনে রাখতে হবে স্পিচ বা ন্যারেশনে মোট 5টি বিষয় পরিবর্তন হয়। 1 নম্বরে সে টু সেই পরিবর্তন, যেমন সে টু সেই এর পরিবর্তন সেন্টেন্স অনুযায়ী ভিন্ন হয়। অ্যাসাইড বলে টোল, রিপ্লাই, ইন্টারোগেটিভ বলে আস্ক বা এনকোয়ারি লিখতে হয়। ইম্পারেটিভ বলে আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, উপদেশ বোঝালে অ্যাডভাইস, নিষেধ বোঝালে ফরবিড। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সপ্লেইন, উইথ, আর অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেইড, উইশ, এগুলো লিখতে হয়। আমরা ধাপ বাই ধাপ সেন্টেন্স ওয়াইজ শেখাবো। 2 নম্বর হচ্ছে ইনভার্টেড কমা উঠে জয়েনিং ওয়ার্ড যুক্ত করতে হয়। 3 নম্বরে পার্সন পরিবর্তন, যেমন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন 6টি, আই, মি, মাই, উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন 2টি, ইউ, ইউর। ইনভার্টেড কমার ভিতরে, কেবলমাত্র ইনভার্টেড কমার ভিতরে এই পার্সনগুলি থাকলে, অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকলে তার পরিবর্তন হবে থার্ড পার্সন, মানে হি, শি, ইট, দে, প্রোনাউন, এগুলো পরিবর্তন হবে না। 4 নম্বরে ভাগ পরিবর্তন। ভাগ পরিবর্তন মানে হচ্ছে টেন্স পরিবর্তন। ভাগ পরিবর্তন হচ্ছে V1 থাকলে আমরা V2 লিখব, V2 থাকলে হ্যাড প্লাস V3 লিখব, ডিড নট থাকলে আমরা হ্যাড নট লিখব, আর ডিডন্ট থাকলে আমরা হ্যাডন্ট প্লাস V3 লিখব। 5 নম্বরে পরিবর্তন সময় স্থানসূচক ওয়ার্ড পরিবর্তন, যেমন সময় স্থানসূচক ওয়ার্ডগুলো এরকম থাকবে, বা এটাকে আমরা দূরত্ব নৈকট্য সূচক ওয়ার্ডও বলতে পারি। দূরত্ব নৈকট্য সূচক ওয়ার্ডটা কি? সেটা হচ্ছে যেমন এই দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এবং আরো অনেক অনেক সময় স্থানসূচক ওয়ার্ড বা দূরত্ব নৈকট্য সূচক ওয়ার্ড আছে, আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখাবো। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে প্রশ্ন হলো স্পিচ বা ন্যারেশনের পরিবর্তন হয় কিসের? আনসার হলো সেন্টেন্সের স্পিচ বা ন্যারেশন করতে হবে। অর্থাৎ হাতের আঙ্গুল হচ্ছে 5টি, ন্যারেশনের পরিবর্তন হবে, মানে সেন্টেন্স হাতে আঙ্গুল হচ্ছে 5টি, সেন্টেন্স হচ্ছে 5টি, মানে 5 প্রকার সেন্টেন্স অর্থ অনুযায়ী, যেমন অ্যাসার্টিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এই 5 প্রকার সেন্টেন্স। তো আমি এখানে লিখে দিয়েছি যে অর্থাৎ অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ আর এক্সক্লামেটরি, এই 5 প্রকার সেন্টেন্স ন্যারেশন হয়। এখন একটু দেখি যে অ্যাসার্টিভের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ কিভাবে হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা এখন মানে ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করব। যেমন অ্যাসার্টিভের ক্ষেত্রে সেড টু সেড এর পরিবর্তে টোল্ড লিখতে হবে, অথবা রিপ্লাইড, প্লাস ইনভার্টেড কমা উঠে জয়েনিং ওয়ার্ড প্লাস দ্যাট প্লাস পার্সন পরিবর্তন প্লাস ভাগ পরিবর্তন প্লাস সময় ও স্থানসূচক ওয়ার্ড পরিবর্তন। আরেকটু ক্লিয়ার করি একটি উদাহরণের মাধ্যমে। যেমন আমি এখানে একটি উদাহরণ লিখছি, রিনা সেড টু টিনা। রিনা টিনাকে বললো, আই অ্যাম গোয়িং টু স্কুল টুডে, আজকে আমি স্কুলে যাব। তো এই স্পিচটা আমরা দেখলাম যে ইনভার্টেড কমার ভিতরে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, অথবা কোনো নাম, যেমন রহিম, করিম, জব্বার, এক্স, ওয়াই, জেড, এরকম কোনো নাম থাকলে ওই সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ। এই কথাটা বলছে কি রিনা, কাকে বলছে? টিনাকে। তাহলে রিনা হচ্ছে এখানে স্পিকার, আমি প্রথমে স্পিকার লিখলাম রিনা। পরিবর্তন করতে হবে, ন্যারেশনের 5টি পরিবর্তন হয় বলছিলাম। 1 নম্বরে সেড টু সেড, এই সেই সেড টু সেড পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতর। সেন্টেন্স দেখে আইডেন্টিফাই করলাম যেহেতু আই দিয়ে শুরু হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই সেড টু পরিবর্তে আমি টোল্ড লিখব। সাধারণত আমরা টোল্ড লিখব, যদি কখনো কেউ প্রশ্ন করে উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা রিপ্লাই লিখব। তো এরপরে সেড টু সেডের পরিবর্তে টোল্ড লেখার পরে আমি লিসেনার লিখলাম। ইনভার্টেড কমা, দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ইনভার্টেড কমা হচ্ছে জয়েনিং ওয়ার্ড, শুরুতেই আলোচনা করেছি। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স এর জয়েনিং ওয়ার্ড হবে দ্যাট।
আরেকটু জেনে রাখা ভালো, যেটা পরে আলোচনা হবে, যেমন অ্যাসার্টিভ, অপটাটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্স, এই তিন সেন্টেন্সের ক্ষেত্রে জয়নিং ওয়ার্ড হবে ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড হবে দ্যাট। অর্থাৎ এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা উঠে আমি দ্যাট লিখবো। জয়নিং ওয়ার্ডের পরে পরিবর্তন তিনটা। প্রথম পরিবর্তন হচ্ছে পারসন। ইনভার্টেড কমার ভিতরে যদি আমি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন দেখি, যেমন ফার্স্ট পারসন আই আছে এখানে, ফার্স্ট পারসন আই আর সেকেন্ড পারসন যদি থাকে, মানে ফার্স্ট পারসন আই, মি, মাই, উই, আস, আওয়ার, সেকেন্ড পারসন ইউ, ইউর থাকলে পরিবর্তন হবে, আগেই বলছি। তো এখানে ফার্স্ট পারসন আছে আই, ফার্স্ট পারসন স্পিকার অনুসারে পরিবর্তন হয়, ফার্স্ট পারসন স্পিকার অনুসারে পরিবর্তন হয়। এখানে কথা বলছে কি রিনা, মানে রিনা স্পিকার, তাহলে আই যেহেতু রিনার কাছে, রিনা যেহেতু একজন মেয়ে বা মহিলা, সেক্ষেত্রে আমরা এখানে সে লিখবো। আর টিনাও যেহেতু একজন মহিলা, তাই এই শীতা আসলে কি রিনা, তাই রিনার আটটা এখানে লিখে দিতে হবে। আবার বলি, যদি দুটো একই জাতীয় জেন্ডার হয়, অর্থাৎ দুটোই যদি স্ত্রীবাচক শব্দ হয়, যেমন রিনা স্ত্রীবাচক, টিনা স্ত্রীবাচক, সেক্ষেত্রে আমরা এই আই দিয়ে যাকে বোঝালাম তার প্রথম অক্ষরটা বড় হাতে করে লিখতে হবে ব্র্যাকেটে। যেমন আই দিয়ে রিনাকে বুঝিয়েছে, ফার্স্ট পারসন স্পিকার অনুসারে পরিবর্তন হয়, তাই এখানে আমি সি লিখে ব্র্যাকেটে আর দিলাম। পার্সনের পরে ভাগ পরিবর্তন, এখানে অ্যাম আছে, আমাদের মনে রাখতে হবে অ্যাম ইজ থাকলে ওয়াজ লিখতে হয়। সহজ কথা, অ্যাম আর ইজ থাকলে আমরা কি লিখবো? ওয়াজ। অ্যাম ইজ আর ওয়াজ এর উপর ভাগ প্লাস আইএনজি বসে, তো এখানে ওয়াজ আছে, তারপর আইএনজি বসবে, দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ভাগ প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ আর ভাগ প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাম আছে, ওয়াজ করে দিলাম, ভাগ আইএনজি এর ভাগটা বসাই দিলাম জাস্ট। এরপরে টু স্কুল, প্রিপজিশন হচ্ছে টু, ন্যারেশনের প্রিপজিশনে কোনো পরিবর্তন হয় না, স্কুল থার্ড পারসন নাম পরিবর্তন হবে না। টুডে, এখানে একটা সময় এক্সপ্রেশন আছে টুডে, তাহলে এই টুডে হবে দ্যাট ডে, টুডে থাকলে কি লিখতে হবে? দ্যাট ডে। ইনভার্টেড কমা শেষ, স্পিকার ও বক্তার কথা শেষ, জাস্ট আমাদেরকে ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে। তাহলে আবার একটু যদি রিভিউ দিই, মূল বিষয় হচ্ছে ন্যারেশনের পরিবর্তন পাঁচটি। এক নাম্বার সেট টু সেট পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স দেখে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্সের পরিবর্তে টোড লিখলাম, লিসেনারটা বসিয়ে গেলাম, ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর জয়নিং ওয়ার্ড হবে দ্যাট। পার্সন পরিবর্তন হয়, ফার্স্ট পারসন স্পিকার রিনা অনুসারে পরিবর্তন হবে, রিনার প্রোনাউন নিলাম শি, ব্র্যাকেটে রিনার পরিবর্তে লিখলাম আর। অ্যাম ইজ, এটা বি ওয়ান আছে, অ্যাম থাকলে এটা বি ওয়ান, এর ভিতর হচ্ছে ওয়াজ, ওয়াজের পরে আইএনজি আমরা বসাই দিলাম, টু স্কুল, আর টুডে থাকলে দ্যাট ডে। এই পাঁচটা বিষয় ন্যারেশনের পরিবর্তন হয়। এক নম্বরে সেট টু সেট, দুই নম্বরে ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড, তিন নম্বরে পার্সন পরিবর্তন করলাম, চার নম্বরে ভাগ পরিবর্তন করলাম, পাঁচ নম্বরে সময় ওয়ার্ড পরিবর্তন করলাম। এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের পরিবর্তন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পালা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ পরিবর্তন হয়। প্রথমে আমরা স্পিকার লিখব, তারপরে সেট টু সেটের পরিবর্তে আস্কড প্লাস লিসেনারটা বসাবো, প্লাস ইনভার্টেড কমা উঠে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড, এটা জয়নিং ওয়ার্ড বসবে, প্লাস তারপরে ইনভার্টেড কমা উঠে তিনটা পরিবর্তন, পার্সন পরিবর্তন, প্লাস ভার্ব পরিবর্তন, প্লাস সমাজশ্রেষ্ঠ ওয়ার্ড পরিবর্তন যদি থাকে। যেমন লেটস ফর অ্যান এক্সাম্পল, আমরা একটা উদাহরণের মতো দেখি। ফাদার সেড টু দ্য সান, বাবা ছেলেটিকে বলল, হোয়াট আর ইউ ডুইং নাও, এখন তুমি কি করছো? তো এখানে কথা বলছে কি ফাদার, তাহলে ফাদার হচ্ছে স্পিকার, স্পিকার থাকবে ফাদার। প্রথম পরিবর্তন হচ্ছে সেড টু সেড, সেড টু সেড পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স দেখে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমি সেড টু সেডের পরিবর্তে আস্ক লিখবো। এনকোয়ার অফ লেখা যায়, কিন্তু আস্কটা বেশি কনভেনশনাল প্রচলিত, তেমন আস্ক লিখলাম। তারপরে ফাদার কথা বলছে কার সাথে? দ্য সান, এটা হচ্ছে লিসেনার। আমি আগেই বলছি স্পিকার এবং লিসেনারের কোনো পরিবর্তন নাই, তাই স্পিকার লিসেনার বসে যাবে। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ইনভার্টেড কমা উঠে জয়নিং ওয়ার্ড, দ্বিতীয় পরিবর্তন। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু কোশ্চেন মার্ক আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভের জয়নিং ওয়ার্ড আছে ইফ বা ডাব্লিউএস ওয়ার্ড, আমরা এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে হট, ডাব্লিউএস ওয়ার্ডটা বসে দিলাম জয়নিং ওয়ার্ড। এই জয়নিং ওয়ার্ডের পরে তিনটা পরিবর্তন ইনভার্টেড কমার ভিতরে। প্রথম পরিবর্তন হচ্ছে পারসন, পারসন ইউ সেকেন্ড পারসন লিসেনার অনুসারে পরিবর্তন হয়। এই সেন্টেন্সের লিসেনার মানে শ্রোতা হচ্ছে সান, ইউ হচ্ছে সানের কাছে, যেহেতু সান এটা ছেলেবাচক শব্দ, পুরুষবাচক, তাই হি লিখবো, ব্র্যাকেটে এস দেবো, কারণ ফাদারও পুরুষবাচক শব্দ, সানও পুরুষবাচক শব্দ।
তাই আমার ইন্ডিকেট করতে হবে এই হিটা দ্বারা সানকে বোঝাচ্ছে, তাই আমি ব্র্যাকেটে এস দিলাম। পার্সনের পরে ভার্ব পরিবর্তন, ইন্টারোগেটিভের যে প্রথম যে ভার্বটা আছে এই আর, এটা পরিবর্তন করব। আরটা ভিওরে আছে, বিট হচ্ছে ওয়ার, কিন্তু হিসির পরে ওয়ার না বসে আমরা কি বলবো, ওয়াজ লিখব, হি ওয়াজ। তারপরে অ্যামিজার ওয়াজের পর ভার্ব প্লাস আইএনজি বসে, তাই আইএনজি এর ভার্বটা পরিবর্তন করব না। ডুইং নাও, সময় শেষ হচ্ছে ওয়ার, তাই এই নাও তে সময় শেষ হচ্ছে ওয়ার, এটা হচ্ছে 5 নম্বর পরিবর্তন। নাও থাকলে আমাদেরকে দেন লিখতে হবে, দেন লেখা শেষ, তার মানে ইনভার্টেড কমা শেষ, স্পিকার বা বক্তার কথা শেষ। এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে অ্যাসাইনমেন্ট ইন্টারোগেটিভের এই স্পিচ পরিবর্তনের নিয়ম এ পর্যন্তই শেষ করছি। আগামীতে ধারাবাহিকভাবে পার্ট 2 আবার শুরু হবে, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্সের পালা। আশা করি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।